শিলিগুড়ির কাছে তিস্তার চরে সেনার মহড়া। বাংলাদেশের বুকে রীতিমতো কাঁপুনি ধরিয়ে দিয়েছে চিকেন নেকে ভারতীয় সেনার এই যুদ্ধাভ্যাস। দেখে মনে হচ্ছে প্রত্যাঘাত, জঙ্গি ঘাঁটি ধ্বংস ও যুদ্ধবিরতি মুখে বললেও পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি। এখনো ভারত পাক যুদ্ধের আবহ অব্যাহত। তাই চিকেন নেক শিলিগুড়ির কাছে তিস্তার চরে যুদ্ধের মহড়া দিল ভারতীয় সেনাবাহিনী। কখনো সেনা জওয়ানরা হেলিকপ্টার নিয়ে আকাশে উঠছেন, আবার কখনো কামান নিয়ে শত্রুপক্ষের দিকে ছুটছেন। কখনো পাহাড়ি রাস্তায়, জলপথে, গাড়িতে, আবার কখনো আকাশ থেকে প্যারাশুটে করে নিচে নামেন জওয়ানরা। 3 দিনের এমন মহড়ায় অংশ নেয় সেনাবাহিনীর 8টি শাখা। সেনা অফিসারেরা বলেন 8, 9 এবং 10ই মে ফিল্ড ফায়ারিং রেঞ্জে ওই মহড়া হয়েছে। মূলত যুদ্ধের সময় জল, স্থল ও আকাশপথে শত্রুপক্ষকে দমন করার কৌশল নিয়েই সেখানে চর্চা করা হয়। যুদ্ধের পাশাপাশি যে কোনো আপৎকালীন পরিস্থিতি মোকাবিলার কৌশল নিয়েও জওয়ানরা চর্চা করছেন। যুদ্ধবিরতি চললেও দেশের পশ্চিম সীমান্ত এখনো থমথমে। সেই আজ দেশের উত্তর পূর্ব ভারতের মাটিতেও পড়েছে। তাই চিকেন নেক শিলিগুড়ির কাছে সেনাবাহিনীর যুদ্ধের মহড়া নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। দেশের অন্যতম গুরুত্বপূর্ণ সামরিক করিডর চিকেন নেক শিলিগুড়ি। উত্তর পূর্ব ভারতের সঙ্গে দেশের সড়ক ও রেল যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম শিলিগুড়ি করিডর। দীর্ঘদিন ধরেই এই করিডরে নজর চীনের। সেবকের কাছে বাগরাকোটে তিস্তা নদীর চরে সেনাবাহিনীর তিস্তা ফিল্ড ফায়ারিং রেঞ্জে সেনা জওয়ানরা নিয়মিত মহড়া করেন। সেনা সূত্রে জানা গিয়েছে 8ই মে আর্টিলারি রেজিমেন্ট বা কামান বাহিনী, আর্মার্ড কার্স, মেকানাইজড ইনফ্যান্ট্রি, প্যারা স্পেশাল ফোর্স, আর্মি এভিয়েশন, ইঞ্জিনিয়ার ও সিগন্যাল সহ 8টি শাখা যৌথভাবে মহড়ায় অংশ নেয়। কখনো হেলিকপ্টার নিয়ে আকাশে চক্কর কাটেন জওয়ানরা, আবার কখনো ট্যাঙ্ক নিয়ে উঁচু নিচু পাহাড়ি পথ দিয়ে ছোটেন তারা। চরের ধুলোয় গোটা এলাকা ঢেকে যায়। ঘাড়ে অত্যাধুনিক অস্ত্র নিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় দৌড়ে উঁচু ঢিবির আড়ালে আশ্রয় নেন জওয়ানরা। কোথাও মুহূর্তের মধ্যে লোহার সেতু তৈরি করেন জওয়ানরা, তা দিয়ে যায় একের পর এক ট্যাঙ্ক। এইভাবেই 10ই মে পর্যন্ত মহড়া চলে। তাতে রোবট সহ বিভিন্ন অত্যাধুনিক কিছু অস্ত্রের মহড়াও হয়। উত্তরবঙ্গে 3 দিন ধরে চলল ভারতীয় সেনাবাহিনীর এই অপারেশন। পাকিস্তানের বিরুদ্ধে অপারেশন সিঁদুরের আবহে বাংলাদেশ লাগোয়া পূর্ব সীমান্তের এই তিস্তা প্রহার বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। সম্প্রতি বাংলাদেশের বহু কট্টরপন্থী নেতা চিকেন নেক দখল করে উত্তর পূর্ব ভারতকে সমতল থেকে আলাদা করার হুমকি দিয়েছেন। এই আবহে সেনার এই মহড়া বাংলাদেশের রাজধানী ঢাকার বুকে কাঁপুনি ধরিয়েছে। তারা রীতিমতো হাঁটু গেড়ে বসেছে। বাংলাদেশের উত্তরে লালমনিরহাট ঘাটে চীনা বায়ুসেনা ঘাঁটি তৈরির জন্য সবুজ সংকেত দিয়েছে বাংলাদেশ। সম্প্রতি এমনই দাবি করা হয়েছিল একাধিক রিপোর্টে। এদিকে সত্যিই সেখানে চীনা ঘাঁটি গড়ে উঠলে তা ভারতীয় চিকেন নেক করিডোরের জন্য হুমকি হয়ে দাঁড়াবে বলে আশঙ্কা করছে কূটনৈতিক মহল। এর আগে এপ্রিলের মাঝামাঝি সময়ে সিকিমের প্রকৃত নিয়ন্ত্রণ রেখার খুবই কাছে শক্তি প্রদর্শন করেছিল ভারতীয় সেনা। রিপোর্ট অনুযায়ী উত্তর সিকিমের প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর মালভূমি উপসেক্টরে ভারতীয় সেনাবাহিনী তাদের সামরিক দক্ষতা প্রদর্শন করেছে। পূর্ব হিমালয় পর্বতমালা জুড়ে অবস্থিত এই উপসেক্টরটি দেশের সবচেয়ে উঁচু ও শীতলতম যুদ্ধক্ষেত্রগুলির মধ্যে একটি। সেখানে অত্যাধুনিক সরঞ্জাম ও উন্নত প্রযুক্তিতে সাজানো কামান ও অন্যান্য সাজোয়া যান নিয়ে মহড়া দেয় ভারতীয় সেনা। এর আগে রিপোর্টে দাবি করা হয়েছিল বাংলাদেশের লালমনিরহাট জেলায় একটি বিমান ঘাঁটি তৈরি করছে চীন। বাংলাদেশের লালমনিরহাট জেলা ভারতের চিকেন নেক এলাকার সাথে সংযুক্ত। বাংলাদেশের এই লালমনিরহাট জেলা পশ্চিমবঙ্গের কোচবিহার ও জলপাইগুড়ি জেলা সংলগ্ন। এই আবহে কৌশলগত দৃষ্টিকোণ থেকে অত্যন্ত সংবেদনশীল। এই পরিস্থিতিতে চীনকে এই এলাকায় বিমান ঘাঁটি নির্মাণের অনুমতি দিয়ে ভারতের উদ্বেগ বাড়িয়েছে বাংলাদেশ। মোহাম্মদ ইউনুস চীন সফরে গিয়ে ভারতের 7 সিস্টারকে নিয়ে এক চাঞ্চল্যকর মন্তব্য করেছিলেন তিনি। ভারতের 7 রাজ্যকে নিয়ে বিতর্কে জড়ান মোহাম্মদ ইউনুস। তিনি বলেছিলেন উত্তর পূর্ব ভারতে 7 রাজ্য স্থলবেষ্টিত, তাদের সমুদ্রে পৌঁছানোর কোনো উপায় নেই। এই অঞ্চলে আমরাই সমুদ্রের দেখভাল করি, আমরাই এই অঞ্চলের অভিভাবক। আর এই মন্তব্য একটি যুদ্ধের সম্ভাবনার দ্বার উন্মোচন করে। এরপর থেকেই উত্তর পূর্ব ভারত নিয়ে বাংলাদেশের সঙ্গে ভারতের কূটনৈতিক ও রাজনৈতিক সম্পর্ক আরও উত্তেজিত হয়েছে। যেহেতু বাংলাদেশ প্রথমে ভারতের আন্তর্জাতিক সীমানা নিয়ে ভারতকে থ্রেট দিয়েছে, এবার সেই থ্রেটের মাসুল বাংলাদেশকেই দিতে হবে। আর বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি এতটাই নড়বড়ে হয়ে গেছে যে মোহাম্মদ ইউনুসের শুধু দেশ ছাড়ার বাকি। বাংলাদেশের নাগরিকরা যেভাবে আন্দোলন করে শেখ হাসিনাকে দেশ ছাড়া করেছিল, ঠিক একইভাবে মোহাম্মদ ইউনুসকেও দেশ ছাড়া করবে। এখন শুধু সময়ের অপেক্ষা। প্রতিনিয়ত আমাদের ভিডিওর আপডেট পেতে যদি আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, আর ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।